আর কিছু মামলা দিলেই ভোট থাকবে না, তাহলে কত মামলা দিলে আওয়ামী লীগের আর ভোট থাকবে না আপনার ধারণা? ধরেন কত পার্সেন্ট? আমি একটা জায়গায় তো যেতে চাই আপনাকে নিয়ে, মানে আমাকে নিয়ে জায়গায় যেতে চান, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার যদি মামলা করার মতো ইস্যু না থাকে তাহলে মামলা করার দরকার নেই, খুব সিম্পল ব্যাপারটা। আর যদি মামলা করার মতো কেউ যদি, ধরেন আমি আপনাকে বলি, এমন হয়েছে না যে অনেক শিবির কর্মীকে শিবির সন্দেহে নানানভাবে হলরুমে গেস্ট রুমে আহত করা হয়েছে, এটা হয়েছে না? যেমন আমার মনে আছে যে একরামুল হক মনে আছে, তার চোখটা নষ্ট হয়ে গেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছিল, তার মামলাটা কি হয়েছে? হইলেও সেটাতে সন্ত্রাসী তো ধরা হয় নাই। যারা তার চোখের পিছনে, চোখটা হারিয়ে যাওয়ার পিছনে দায়ী, হাফিজুর হত্যা হয়েছিল গেস্ট রুমে, তার হত্যার জন্য যারা দায়ী তাদের তো গ্রেফতার হয় নাই। তাহলে আপনি যখন প্রত্যেকটা ওই যে 15 বছর যা কিছু হয়েছে সেটার পিছনে দায়ী এটা গুটি কয়েক মানুষ, তাদেরকে যদি ধরে ফেলেন তাহলে আপনি পুরো মানে সন্ত্রাসীর তালিকাটা পেয়ে যাচ্ছেন। আপনার হরে ধরে মামলা দেওয়ার এটাই কিন্তু মামলা বাণিজ্য বলে। তারপরে কি হবে? ভোট থাকবে না আওয়ামী লীগের? আপনার তো এটার একটা ধাপ আছে। আমি একটা জায়গায় যেতে চাই, মানে 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 তারপরে যা থাকবে তাদের ভোট কি আপনারা নেবেন না? বাংলাদেশে মানে এটা আমরা না করি, কারণ আমাদের টিআরপির জন্য আমরা মানে তাড়াহুড়া না করি। টিআরপির জন্য তাড়াহুড়া করলে দেশটা আসলে আরো হতাশায় নিমজ্জিত হবে। আপনার প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে। মানে এনসিপিরও কিন্তু টিআরপির জন্য তাড়াহুড়া আছে, কারণ নতুন দল, তারা কিন্তু ক্ষমতায় যেতে চায়। আপনাদের নাসির সাহেব বলেছেন যে 150 আসন পাবে, টিআরপির জন্য কি আপনাদের তাড়াহুড়া নাই? প্রশ্নটা আবার করলাম, আপনাদেরও তো আছে। আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলেছেন 150 সিট পাবে, বিএনপিকে 50টার মতো দিয়েছে, আবার বাকি সিট পাইলে কিন্তু ক্ষমতায় যাওয়া যায় না, একটা তো হয়ে যাবে। তাহলে আপনাদের কি টিআরপির জন্য তাড়াহুড়া লক্ষ্য করছেন না এনসিপির জন্য? একটু জবাব চাই, একটি স্পেসিফিক জবাব চাই। আমার কাছে মনে হয় যে প্রথম প্রশ্নটার জবাবটা দিই। প্রথমে হচ্ছে যদি আপনার যদি মামলা থাকে, যদি এমন কোশ্চেনেবল কোনো কাজকর্ম থাকে তাহলে মামলা দেওয়া হবে, এবং সেই মামলা অনুযায়ী সঠিকভাবে মামলা দেওয়া হবে এবং বিচার কার্য সম্পন্ন হবে। বিচার কার্য সম্পন্ন হওয়ার পরে তার উপযুক্ত শাস্তি হবে, তারপরে সে পুরো সোসাইটিতে আবার শাস্তি শেষ হওয়ার পরে রিহ্যাবিলিট হবে। এটার একটা স্টেপ আছে, এটা খুব ক্লিয়ার। এখানে ধরেন এই শাস্তি নিয়ে কেমন কি, এটা দুনিয়াতে আসলে খুবই প্র্যাকটিসিং একটা জিনিস। বাংলাদেশে আমরা বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে পারি নাই বিধায় এই মামলাগুলোকে মামলা বাণিজ্যের আন্ডারে পড়ে, মামলাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ক্লিয়ার এটা। এবং টিআরপি প্রসঙ্গে আসছিলাম, এনসিপি কি টিআরপি বাড়ানোর জন্য তাড়াহুড়া করছে? বলতে টিআরপির বিষয়গুলো এগুলো মিডিয়া পার্সনরা সবচেয়ে ভালো বলতে পারবে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আলোচনায় থাকার জন্য কোনো কিছু মন্তব্য করা, এটার পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে বিরোধী। আমি মনে করি যদি কোনো বিষয়ে আলোচনা করার থাকে তাহলে রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক যে সৌহার্দ্য সেটাকে মেনটেন করে এবং প্রফেশনালিজম মেনটেন করে যদি মন্তব্য করা হয়, আলোচনা করা হয়, যে কোনো লেংথ পর্যন্ত আপনি আলোচনা নিতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় কখনো কখনো যে আমাদের আলোচনাগুলো মিডিয়া কেন্দ্রিক বা এমনিতেও আলোচনাগুলো এমনভাবে হয় মনে হয় যেন এই মানুষটার সাথে আর কোনো দিনও আমি বসতে চাই না, আজকেই দফা রফা হয়ে যাবে, মানে আজকেই শেষ তার সাথে সম্পর্ক। কিন্তু এইভাবে আবার পরের দিন দেখা যায় তার সাথেই আবার আমার আরেক টেবিলে বসতে হচ্ছে। কিন্তু আমাদের তো এমন একটা কালচার দরকার যে এখানে আমরা মোটামুটি একটা সিভিল ওয়েতে আমরা আর্গুমেন্ট করতে পারি এবং নিজেদের কথাগুলোও বলতে পারি।